আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার খুশি পাঠশালা। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজকে টিউটোরিয়ালটি কি হবে। এই কিউট সুন্দর নেকটি আমি খুব সহজেই তৈরি করেছি। আপনারা একবার এই ভিডিওটি দেখলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন। এবং কত বছর বয়সীদের জন্য এই নেকটি তৈরি করবেন ডিটেলসে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কত সাইজের কত বয়সী বাচ্চাদের জন্য তৈরি করবেন। আমি দেখুন এখানে নেকটি তৈরি করার জন্য লাচ্ছি সুতা নিয়েছি। লাচ্ছি সুতা এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নিয়ে তিনটা তার একসাথে করে নিয়ে এই নেকটি তৈরি করব। এখানে আমি দুইটা কালার ইউজ করেছি। আর এই সুতার জন্য আমি কাটা নিয়েছি 1.6 mm। আপনারা চাইলে যে কোনো কাটা যে কোনো সুতা নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করব। তো তিনটা সুতা আমি একসাথে করে নিয়েছি। দেখুন একসাথে করে নিয়ে আমি স্লিপ নোট করে নিব। এই যে প্রথমে স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব। 1 2 3 4 এভাবে করে আমি টোটাল 95টি চেন করে নিব। যেহেতু আমি এই নেকটি তৈরি করছি 2 থেকে 3 বছর বয়সের বাচ্চাদের জন্য। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য আমি এই নেকটি তৈরি করেছি। টোটাল আমি 95টা চেন নিব এবং কত ইঞ্চি নিব সেটা আমি এই যে মেপে দেখাবো। তো কত বছর বয়সী বেবিদের জন্য এই নেকটি তৈরি করবেন আমি ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণটা লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে দেখুন আমি মেপে দেখাচ্ছি কত ইঞ্চি হয়েছে। এখানে কিন্তু আমি চেন টোটাল 100টা করেছিলাম, তো এখানে এসেছে 15 ইঞ্চির থেকে একটু বেশি। আমি 6টা চেন খুলে নিব, 95টা চেন করব। 5টা চেন খুলে নিয়ে 95টা চেন থাকবে 14.5 ইঞ্চি থাকবে। এই যে 14.5 ইঞ্চি। তো আমি 2 বছর বেবির জন্য যেহেতু করছি সেহেতু আমি 14 ইঞ্চি নিলে হবে। কাজ করার পর কিন্তু হাফ ইঞ্চি চেন কমে যাবে। পরবর্তী রাউন্ড যখন করব তখন এই কাজটা করার পরে হাফ ইঞ্চি কমে যাবে। এই জন্য আমি 14.5 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি বেশি নিব। এই যে 5টা চেন খুলে নিয়েছি। আর যার জন্য আপনি এই নেকটি তৈরি করবেন তার জামার গলা সঠিক একটা মাপ নিয়ে আপনারা সেই অনুযায়ী চেন করে নেবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে তো সঠিক মাপটা দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এই যে দেখুন আমি 5টা চেন খুলে নিয়েছি। খুলে নিয়ে 14.5 ইঞ্চি করে নিয়েছি। তো 2 বছর বেবির জন্য যেহেতু আমি করব সেহেতু 14.5 ইঞ্চি নিলে হবে। তো এখন পরবর্তী রাউন্ড করব। তো পরবর্তী রাউন্ড করার জন্য যে এখানে দেখুন 3টা চেন স্কিপ করব। 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে আমি ডাবল কুশি করব। এখন প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিতে হবে। এই যে 4টা চেন বাদ দিব, দিয়ে 3টা চেন বাদ দিব। 4 নাম্বার চেনের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি করে নিব এবং প্রত্যেকটা চেনের ঘরে একটা করে ডাবল কুশি দিতে হবে। এই যে দেখুন প্রত্যেকটা চেনের ঘরে আমি কিন্তু একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি করে নিচ্ছি। তো এইভাবে আমি অফ ক্যামেরায় করে নিব। তো আমি আবারও বলছি আপনাদের সুবিধার জন্য, যার জন্য এই জামার গলাটা তৈরি করবেন তার জামার গলা সঠিক একটা মাপ নিয়ে আপনারা চেনগুলো করে নেবেন। আর যদি ইঞ্চি টিপে মেপে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সঠিক মাপটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে দেখুন আমি অফ ক্যামেরা সম্পূর্ণটা করে নিয়েছি। করার পরে এই যে এখানে দেখুন আমার হাফ ইঞ্চি কমে যে কয় ইঞ্চি এসেছে সেটা আমি এখন দেখাবো। আমি এখানে 14 ইঞ্চি নিয়েছিলাম, 14.5 ইঞ্চি না। এই যে দেখুন 14 ইঞ্চি নেওয়ার পরে আমি কাজ করেছি, তো 13.5 ইঞ্চি হয়েছে। তো যেহেতু ছোট বেবি গ্রোথ কম এই জন্য আমি কম নিয়েছি চেনগুলা। তো এভাবে করে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে। তো বুঝতে পেরেছেন আশা করি যে কিভাবে করেছি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। আর এখানে দেখুন যাদের জামার গলা গোল হয় না তাদের জন্য একটা টিপস আছে। এখানে আপনারা 5টা ঘর পর পর কিন্তু 6 নম্বর ঘরে আপনারা 2টা ডাবল কুশি দিবেন। তো কাজটা একটু দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। যাদের জামার গলা রাউন্ড শেপে আসে না অথবা গোল আসে না তারা এইটা ভালো করে ফলো করবেন। এখানে আমি প্রথমে 3টা চেন নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে এবং নেক্সট যে ঘর সেই ঘরে একটা ডাবল কুশি। এখন পরপর 5টা ঘরে আমি 5টা ডাবল কুশি দিব। এই যে 5টা ঘরে 5টা ডাবল কুশি দিব একটা একটা করে দিয়ে, এবং 6 নম্বর ঘরে 2টা ডাবল কুশি। আবারও পরপর 5টা ঘরে 5টা ডাবল কুশি এবং 6 নম্বর ঘরে 2টা ডাবল কুশি। এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণটা কাজ করতে হবে। এই যে দেখুন 6 নম্বর ঘরে আমি ডাবল কুশি দিয়ে নিব একটা,
এবং আর একটা দিব, দুইটা দিব। এই যে একটা দিলাম, ও এই যে দেখুন একই ঘরে এই যে দুইটা দিলাম, 6 নাম্বার ঘরে দুইটা ডাবল কুশি দিলাম। দেখুন আবারও কিন্তু 5টা ডাবল কুশি করব। এই যে 5টা ডাবল কুশি করব, আবারও 5টা ডাবল কুশি করে 6 নাম্বার ঘরে আবারও দুইটা ডাবল কুশি, আবারও 5টা ডাবল কুশি 6 নাম্বার ঘরে দুইটা ডাবল কুশি। এভাবে কিন্তু পর্যায়ক্রমে যদি করেন তাহলে রাউন্ড শেপ আসবে গলাটা। এই যে দেখুন এই যে 6 নাম্বার স্টিচ করে নিচ্ছি। 6 নাম্বার স্টিচে আমি দুইটা ডাবল কুশি দিব। এই যে 1, এই যে 6 নাম্বার ঘরে আমি 1 ডাবল কুশি দিলাম এবং এই যে 2 ডাবল কুশি, 6 নাম্বার ঘরে 2 ডাবল কুশি দিলাম। এভাবে কিন্তু সম্পূর্ণ আমি কাজটা অফ ক্যামেরায় করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করার পর এই যে রাউন্ড শেপে চলে আসছে। তো এভাবে কিন্তু কাজগুলো করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন যে রাউন্ড শেপটা কিভাবে করতে হয়। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডে কাজ করার জন্য বাটন প্লেটের ঘরটা আগে করে নিব। আমি প্রথমে 3টা চেইন করে নিব। 3টা চেইন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। এই যে দেখুন এখন নেক্সট রাউন্ডের কাজ করব। এই বাটন প্লেটের ঘর করে নিব। তো 3টা চেইন করে নিব। 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এখন বাটন প্লেটের ঘর করার জন্য আমি 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। আপনারা বাটন প্লেটের ঘরটা 5টা স্টিচের উপরে 5টা করতে পারেন, 6টা করতে পারেন, 7টা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। এই যে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখন নেক্সট কাজটা করব। এই যে এখানে কোনো চেন নিব না, না নিয়ে এই যে দেখুন দুইটা 1 2 দুইটা ঘর আমি স্কিপ করব। 3 নাম্বার ঘরে আমি ডাবল কুশি করব প্রথমে দুইটা। 3 নাম্বার ঘরে আমি প্রথমে দুইটা ডাবল কুশি করব। এই যে 1 2 ডাবল কুশি করলাম এবং সেম এবং একটা চেন নিব আমি এখানে। এই যে 1 চেন নিলাম, নিয়ে এই যে সেম স্পেসে বা সেম ঘরে কিন্তু আরো দুইটা ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি করতে হবে একটা স্টিচের উপরে। একটা স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিলাম এবং মাঝখানে একটা চেন দিলাম। আবারও কোনো চেন নিব না, না নিয়ে সরাসরি দুইটা স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচের উপরে 4টা ডাবল কুশি করব। তো 2 ডাবল কুশি করে নিলাম, নিয়ে 1 চেন নিব। এই যে 1 চেন নিয়ে আবারও সেম স্পেসে বা সেম স্টিচের উপরে দুইটা ডাবল কুশি। এই যে দেখুন 1 ডাবল কুশি 2 ডাবল কুশি, তাহলে সেম স্টিচের উপরে একই স্টিচের উপরে 4টা ডাবল কুশি নিলাম। নিয়ে আবারও চেন নিব না, এখান থেকে চেন নিব না, না নিয়ে এখান থেকে দুইটা স্টিচ বাদ দিব। 3 নাম্বার স্টিচের উপরে আবারও 4টা ডাবল কুশি নিতে হবে। তো 1 ডাবল কুশি 2 ডাবল কুশি এবং 1 চেন নিব। এই যে 1 চেন নিলাম, নিয়ে সেম স্পেসে আবারও 2 ডাবল কুশি নিব। টোটাল 4টা ডাবল কুশি নিয়ে নিব। তো এইভাবে করে কিন্তু কাজটা করতে হবে। সম্পূর্ণ কাজটা একই রকম করতে হবে। তো আমি দেখিয়ে দিলাম এইটুকু কাজ। সম্পূর্ণ কাজটা করতে পারবেন আশা করি। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে দিব এই বাটন প্লেটের ঘরটা পর্যন্ত। এই যে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। বাটন প্লেটের ঘরটার কাজ বাকি আছে, তো এটা আমি একটু দেখিয়ে দিব যে এটা কিভাবে করতে হবে। এই যে দেখুন এই রাউন্ডের কাজ করার পর আমার গলাটা একদম গোল হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন নেক্সট রাউন্ডের কাজটা করব। এখানে কোনো চেন নিব না, না নিয়ে এখান থেকে আমি 3টা স্টিচ বাদ দিব। 1 2 3 3টা স্টিচ বাদ দিয়ে 4 নাম্বার স্টিচের উপরে আমি ডাবল কুশি করব। তো এখন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। পরপর 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব।
দেখুন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিয়েছি। এই যে দুই সাইডের বাটন প্লেটের ঘর একই রকম হয়েছে। এখন আমি টার্ন করে নিব, এটা টার্ন করে নিয়ে বা উল্টিয়ে নিব কাজটা নিয়ে। এখন 3টা চেন করব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। তো প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব, 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি, 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে নিয়েছি। এখানেও আমি কোনো চেন দিব না, সরাসরি যে 1 চেন স্পেস বা 1 চেন যে ঘরটা আছে সেই ঘরে আবারও 4টা ডাবল কুশি করে নিব। প্রথমে আমি 2টা ডাবল কুশি করব, 1 2 ডাবল কুশি এবং 1 চেন নিব। এখানে আমি 1 চেন নিব, নিয়ে আবারও সেম স্পেসে 2টা ডাবল কুশি করে নিব। টোটাল 4টা ডাবল কুশি। প্রথম রাউন্ড যেভাবে করেছি দ্বিতীয় রাউন্ড একই রকম, এবং যতগুলো রাউন্ড করবেন না কেন একই নিয়মে করতে হবে। তো এখানে আমি চেন নিব না, না নিয়ে সরাসরি যে 1 চেন স্পেস 1 চেন স্পেসের ভিতরে আমি আবারও 4টা ডাবল কুশি করে নিব সেম স্পেসের ভিতরে। প্রথমে এই যে দেখুন 2টা ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে 1 চেন নিব, নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি করে নিব। টোটাল 4টা ডাবল কুশি। এই যে 4টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখানেও চেন নিব না, না নিয়ে সরাসরি এই 1 চেন স্পেসে কাজ করব। তো এখানেও 4টা ডাবল কুশি করতে হবে। তো এইভাবে করে কাজটা করতে হবে, কিন্তু কাজটা একদম সহজ এবং খুব সহজভাবে তৈরি করেছি, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি এই ডিজাইনটা আপনারা ছোট বড় সব সাইজের করে নিতে পারবেন খুব অনায়াসে। এই যে এইভাবে করে সম্পূর্ণ কাজটা আমি করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজ করে নিব। তো এখান থেকে আমি আরেকটা রাউন্ড করব। এই যে বাটন প্লেটের ঘর যেভাবে করেছি নেক্সট রাউন্ড কিন্তু একই রকম। তো আমি অফ ক্যামেরায় আরও একটা রাউন্ড আমি করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম। এই যে দেখুন অফ ক্যামেরায় আমি ওইটুকু কাজ করেছি এবং নেক্সট আরেকটা রাউন্ডের কাজ করেছি। এখন আপনারা যদি এই জামার নেকটা বড় করতে চান তাহলে নিচের থেকে আরও রাউন্ড বাড়াতে পারেন। আমি যেহেতু 2 বছর বেবির জন্য করছি এই জন্য আমি এখানে টোটাল এই যে দেখুন 3টা রাউন্ড করেছি। 2টা রাউন্ড আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখিয়েছি যে কিভাবে করতে হবে, সেম প্রসেসে সেম নিয়মে একইভাবে এই কাজটা কিন্তু করতে হবে। আর নিচের থেকে যদি আরও আপনারা রাউন্ড বাড়ান, আমি যে চেন করে করি নাই, একটা চেন দিতে পারেন, দিয়ে করতে পারেন। যদি জামার গলার শেপটা যদি গোল না হয় তাহলে একটা করে চেন দিতে পারেন। ফুলগুলো করার সময় একটা করে চেন দিতে পারেন। তো এখন বাটনের যে ঘরটা সেই ঘরটার কাজ করে দেখাবো। এই যে এখানে আমি 6টা স্টিচ আছে, 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন নেক্সট কাজটা করব। তো আমি কাজটা উল্টিয়ে নিলাম বা টার্ন করে নিলাম। এখন 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি। বাটন প্লেটের এই ঘরটার কাজ করব 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে। বাটন প্লেটের ঘরটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নেক্সট ডিজাইনের কাজটা করব। তো এখানে দেখুন 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে এই যে 1 চেন যে স্পেস সেই স্পেসের ভিতরে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করলাম, করে আবারও চেন নিব 1 2 3 চেন নিলাম, নিয়ে এই যে নেক্সট যে 1 চেন স্পেস আছে 1 চেন স্পেস সেখানে আমি 4টা ডাবল কুশি করব। এখানে হবে একটা ঘরে 4টা ডাবল কুশি এবং তার পরবর্তী ঘর স্কিপ হবে, তার পরবর্তী ঘরে 4টা ডাবল কুশি। এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। প্রথম ঘরটা কিন্তু আমি স্কিপ করে দিলাম 1 চেন সিঙ্গেল কুশি দিয়ে।
তো এখানে এই ঘরে কিন্তু 4টা ডাবল কুশি করে নিয়েছি। 4টা ডাবল কুশি করে নিয়ে এখানে একটা ফুল তৈরি করতে হবে। তো দেখুন ফুলটা কিভাবে তৈরি করি। তো এই কাজটাকে আমি ঘুরিয়ে নিব। এখানে আমি 7টা চেন করে নিব। 7টা চেন করে নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব। এই যে দেখুন 7টা চেন করলাম, করে এখন ব্যাক সাইড বা কাজটাকে ঘুরিয়ে নিলাম। ব্যাক সাইড থেকে প্রথমে যে ডাবল কুশি করেছিলাম উপরের স্টিচের উপরে আমি জয়েন করে দিলাম। জয়েন করে এখন আবারও কাজটা ঘুরিয়ে নিলাম, ফ্রন্ট সাইডে আসলাম, এসে এখানে আমি 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো এই স্পেসের ভিতরে বা এই ঘরের ভিতরে আমি টোটাল 10টা ডাবল কুশি করে নিব। টোটাল 10টা ডাবল কুশি এই ঘরের ভিতরে করতে হবে। টোটাল 10 ডাবল কুশি, 10 ডাবল কুশি করতে হবে সেম ঘরে। এই যে দেখুন এখানে কিন্তু আমি 9টা ডাবল কুশি করেছি এবং 10 নম্বর ডাবল কুশি এই যে এই স্টিচটার উপরে আমি করে নিব। এই যে এই স্টিচটার উপরে 10 নম্বর ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 10 নম্বর ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখন আমি চেন করে নিব 1 2 3। এই যে 3 চেন করলাম। 3 চেন করে নেক্সট যে এই যে নেক্সট যে 1 স্পেস আছে 1 চেন স্পেস, এই 1 চেন স্পেসে আমি জয়েন করে দিলাম। এই যে দেখুন জয়েন করে দিয়ে আবারও 3 চেন নিব। 3 চেন নিয়ে নেক্সট যে স্পেস আছে এই যে দেখুন নেক্সট যে স্পেস 1 চেন স্পেস, সেই স্পেসের ভিতরে আমি 4টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 4টা ডাবল কুশি করে নিচ্ছে। নেক্সট যে 1 চেন স্পেস সেখানে আমি 4টা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ঘর কিন্তু ডিজাইন হবে এবং আরেকটা ঘরে ডিজাইন হবে না, এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। এই যে 4টা ডাবল কুশি করে নিয়ে আমি এখানে 7টা চেন করে নিব। 7টা চেন করে নিয়ে আমি ব্যাক সাইড থেকে এটা জয়েন করব। এই যে 7টা চেন করে নিলাম। এই দেখুন ব্যাক সাইডে প্রথম যে ডাবল কুশি করেছিলাম সেখানে আমি জয়েন করে দিলাম। দিয়ে এবার ফ্রন্ট সাইড থেকে আবারও কাজটা করতে হবে। এই যে ফ্রন্ট সাইড থেকে আবার কাজটা করব, 3টা চেন দিব। 3টা চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হয়। তো এই ঘরের ভিতরে কিন্তু আবার 10টা ডাবল কুশি করে করতে হবে। 3টা চেন ধরে 3টা চেন সমান 1 ডাবল কুশি ধরে 10টা ডাবল কুশি করতে হবে। এই যে দেখুন 9টা ডাবল কুশি করেছি এবং এই যে এই লাস্টে যে ডাবল কুশিটা আছে এটা এই স্টেজের উপরে একটা ডাবল কুশি দিব। টোটাল 10টা ডাবল কুশি। তো দেখুন কাজটা কেমন করেছি। তো এইভাবে করতে হবে। তো এখানে আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে এই যে 1 চেন স্পেস বা এই ফুলের ঘরে কিন্তু জয়েন করতে হবে। দিয়ে আবারও 4টা চেন দিতে হবে। 4টা চেন নিয়ে আবারও এই যে 1 চেন স্পেস বা এই যে ফুলের ঘর সেখানে কিন্তু আবারও 4টা ডাবল কুশি। এই যে এখানে আবারও 4টা ডাবল কুশি। মূলত এই ফুলের ঘরে কিন্তু কাজগুলো করতে হবে এবং কাজগুলো করে নিচ্ছি। আবারও আমি 7টা চেন করে নিব। 7টা চেন করে নিয়ে ব্যাক সাইড থেকে এটা জয়েন করে নিব। এই যে ব্যাক সাইড থেকে জয়েন করে নিব। ব্যাক সাইড থেকে জয়েন করে নিলাম। নিয়ে এখন আবার 3টা চেন করব। টোটাল 10টা ডাবল কুশি করে নিব। এই স্পেসের ভিতরে সেম স্পেসের ভিতরে 10টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 9টা ডাবল কুশি করেছি এবং 10 নাম্বার ডাবল কুশিটা এই স্টিচের উপরে করে নিচ্ছি। টোটাল 10টা ডাবল কুশি। তো দেখুন
বুঝতে পেরেছেন কিনা? তো ভিডিওটা ভালো করে দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করেছি। তো আশা করি বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে। ফুলের ঘরে মূলত এই কাজগুলো করে নিতে হয়। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো এই রাউন্ডের কাজ আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, করে নিয়ে ফিরে এসেছি। তো সম্পূর্ণ কাজ একই রকম, সেজন্য আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এবং বাটন প্লেটের যে ঘরটা আছে সেই ঘরটা আমি রেখে দিয়েছি এই কাজটা দেখানোর জন্য। তো এই কাজটা একইভাবে করতে হবে। এখানে দেখুন 1 2, এখানে আমি 2টা চেন নিব, 3টা চেন নিব না, 2টা চেন নিয়ে এই যে প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নেব। 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি। এই যে দেখুন, এখন এই সুতার কাজটা আমার শেষ। আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। এখন আমি ইয়েলো কালারের সুতাটা জয়েন করব। তো ইয়েলো কালারের সুতাটা আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে বাটন প্লেটের ঘরের থেকে আমি জয়েন করে নিব। এই যে এখান থেকে আমি জয়েন করে নিব, যে এখানে আমি সুতাটা কেটেছিলাম ঠিক সেখানে আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিতে হবে। তো প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হয়। তো প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব, দিয়ে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে আমি বাটন প্লেটের গলাটার কাজ করব। এই যে দেখুন বাটন প্লেটের গলাটার কাজ হয়ে গিয়েছে। এখন নেক্সট যে ডিজাইন সেই ডিজাইনটা করব। এখানে একটু ভালো করে দেখুন, এখানে আমি চেন নিব, 3টা চেন নিব, 3টা চেন নিয়ে এই যে দেখুন প্রথমে যে ডাবল কুশি আছে বা স্টিচ আছে সেই স্টিচে আমি একটা সিঙ্গেল কুশি দিব। এই যে প্রথম স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে আমি একটা চেন করব। এই ঘরে কাজ করব, এখানে আমি একটা চেন করে এই যে এই ঘর থেকে আমি ডাবল কুশি করব। একটা চেন দিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে কিন্তু এই যে নেক্সট ঘরে আমি বারবার দেখাচ্ছি, বুঝতে পারছেন কিনা জানি না, নেক্সট ঘরে কিন্তু আমি একটা ডাবল কুশি করে নিব। এই যে ডাবল কুশি করে নিয়ে এই সেম স্পেসে আমি এই ডাবল কুশির স্পেসে আমি ডাবল কুশিগুলো করে নিব। 3টা চেন করে নিলাম, নিয়ে এই স্পেসের ভিতরে আমি 5টা ডাবল কুশি করে নিব। 5টা 6টা ডাবল কুশি আপনারা করতে পারেন, এখানে আমি 6টা ডাবল কুশি করে নিব। এই যে 6টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখন নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচের উপরে সিঙ্গেল কুশি দিলাম। এই যে দিব, এই যে নেক্সট স্টিচের উপরে সিঙ্গেল কুশি দিব, দিয়ে আবারও নেক্সট স্টিচে কাজ করব। তো এখানে একটা চেন দিব, দিয়ে নেক্সট স্টিচের উপরে এই যে দেখুন 1 ডাবল কুশি করে নিব। 1 ডাবল কুশি যে স্পেস আছে সেখানে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে আমি 3টা চেন করে নিব। তো এই কাজটা কিন্তু এভাবে করতে হবে। এখানে এই পাপড়িগুলো তৈরি করতে হবে টোটাল 5টা। তো একটা স্টিচ পর পর কিন্তু আমি একটা করে পাপড়ি তৈরি করছি। একটা স্টিচ আমি সিঙ্গেল কুশি দিচ্ছি এবং পরের স্টিচে আমি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এভাবে এখানে 10টা যেহেতু ডাবল কুশি আছে সেহেতু এখানে 5টা পাপড়ি হবে। 5টা পাপড়ি আমি করে নিচ্ছি এই ফুলটা তৈরি করার জন্য। তো এখানে দেখুন আমি 5টা ডাবল কুশি করে 6টা ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচের উপর আমি সিঙ্গেল কুশি করে দিলাম, এখানে আবার একটা চেন দিব। এই যে একটা চেন দিয়ে নেক্সট স্টিচের উপর আবার 1 ডাবল কুশি করব। তো এভাবে করতে হবে কিন্তু কাজটা আপনারা বুঝে নিয়েছেন যে কিভাবে এই কাজটা করতে হবে, খুবই সহজ। একবার দেখলে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে 3টা চেন করে নিলাম, নিয়ে আবারও এই সেম স্পেসের ভিতরে 5টা ডাবল কুশি করে এই পাপড়িটা তৈরি করে নেব।
এই যে দেখুন এটা করা হয়ে গিয়েছে। এখন নেক্সট স্টিচের উপরে আমি একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে একটা চেন নিব, চেন নিয়ে আবারও নেক্সট স্টিচের উপরে ওয়ান ডাবল কুশি করব। ওয়ান ডাবল কুশির ভিতরে 6টা ডাবল কুশি করে পাপড়ি তৈরি করে নিতে হবে। চারটা পাপড়ি হয়ে গেছে, এখন আরেকটা পাপড়ি করব। তো একটা চেন নিব, নিয়ে লাস্টে যে স্টিচ সেই স্টিচের উপর একটা ডাবল কুশি দিয়ে নিলাম, দিয়ে এখানে একটা পাপড়ি তৈরি করতে হবে। তৈরি করলে কিন্তু আমার 5টা পাপড়ির একটা ফুল তৈরি হয়ে যাবে। আর এই নেটটা যদি আপনারা বড়দের জন্য করতে চান এবং ছোটদের জন্য করতে চান, যে কোনো বয়সীর জন্য তৈরি করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে সঠিক লিংক, সঠিক মাপটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই নেটটা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। কারণ একবার দেখলে এবং খুব কম সময়ের ভিতরে নেটটা তৈরি করা যায়। আপনারা একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। যারা কুশি কাটা কাজে নতুন তারা কিন্তু এই নেটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একবার ভিডিওটা দেখলে। এই যে দেখুন এই ফুলটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি শেষের দিকে কিন্তু এই সুতাটা সিঙ্গেল কুশিতে জয়েন করেছি। জয়েন করে এখন আমি চেন করে নিব 4টা। এই যে 4টা চেন করে নিলাম। চেন করে নেক্সট যে পাপড়ি করব, নেক্সট যে ফুলটা করব, এই যে নেক্সট ফুল করার জন্য এই যে এখানে সরাসরি একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে একটা চেন করে নিব। এই যে দেখুন একটা চেন করে নিব এবং এই যে চেন করে নিলাম। নেক্সট স্টিচের উপরে আবার একটা সিঙ্গেল ডাবল কুশি দিয়ে নিব। ডাবল কুশি দিয়ে নিয়ে এখানে আমি 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো এই সেম স্পেসের ভিতরে কিন্তু আবারও 6টা ডাবল কুশি দিয়ে নিব। এভাবে কিন্তু এই কাজগুলো করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই ফুলগুলো তৈরি করে নিতে হবে। আমি এই জামার নেকে 3টা ফুল ইউজ করেছি। তো আপনারা চাইলে 3টা ফুল ইউজ করতে পারেন। আমি আমার চ্যানেলে 3টা ফুলের টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এই টিউটোরিয়ালটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই যে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা পাপড়ি ডাবল কুশি করে, এভাবে কিন্তু এই ফুলগুলো করতে হবে। টোটাল 5টা ফুল। তো আমি এভাবে করে কাজটা কমপ্লিট করব। তো যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি এটুকু অফ ক্যামেরা করে নিই। তো দেখুন এই 5টা ফুলের পাপড়ি করেছি কিভাবে, আশা করি আপনারা করতে পারবেন। যেহেতু সম্পূর্ণ ফুলের কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ফুলটা করে নিব। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফুলগুলো তৈরি করেছি। তো আমি অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ নেকটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।